ছাড়ুন, দূরে দূরে থাকুন। আপনি এখানে এসেছেন কেন? আমার সামনে জিনিস শুরু করতে। ছাড়ুন বলছি না। নোলক, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তোমার আমার কথাটা শোনো। বলেছি না ছাড়ুন, দূরে যান, দূরে যান। তুমি শুনতে পাচ্ছি? আমি কিন্তু বাড়ির লোককে এখন ডাকবো। প্লিজ আমার কথাটা শোনো। মারতে দাও। নোলক প্লিজ, আমি অরিন্দম, তোর উকিল বাবু। তুমি আমাকে সঠিক চিনতে পেরেছিলে। আমি স্বীকার করছি আমি মিথ্যে বলেছিলাম। প্লিজ প্লিজ চুপ করো। আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছিলে, একমাত্র তুমিই চিনতে পেরেছিলে। না, কেউ না আপনি আমার কেউ না। আমি আপনাকে একদম বিশ্বাস করি না। আপনি জানেন এখান থেকে এক্ষুনি যান। প্লিজ প্লিজ, আচ্ছা আমার কথাটা তো শুনো। নোলক প্লিজ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু আজকে আমাকে সত্যিটা বলতে দাও প্লিজ। আমাকে ছবেন না, বললাম না ছবেন না। দেখুন যদি বাঁচতে হয় এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকবো। তুমি আমাকে এখান থেকে এক্ষুনি যান। প্লিজ প্লিজ আমাকে এক্সপ্লেন তো করতে দাও যে আমি কেন এটা করেছি, আমি কেন তোমাকে ছেড়ে আমাদের সন্তানকে আমার সন্তান, ও শুধু আমার সন্তান। আমার সন্তান শুধু। আপনি একদম এখান থেকে বেরিয়ে যান আপনি। আচ্ছা বেশ চলে যান এখান থেকে। বেশ, আমি তোমাকে ছোবো না, আমি তোমাকে দূর থেকে বলছি। আচ্ছা বেশ, তোমার সন্তান, কিন্তু আমাকে তো একটু বলার সুযোগ দাও যে কেন এটা ঘটে। আমি যদি তোমাকে সব বলতাম, এই বাড়ির লোক সবাই যদি জেনে যেত যে আমি বেঁচে আছি, তাহলে কিন্তু তোমার বিপদ হতো, আমাদের সন্তানের বিপদ হতো, এই বাড়ির সবার বিপদ হতো। আমি সেটা চাইনি। আমাদের সকলের ভালোর জন্য, তোমার মঙ্গলের জন্য, তোমার সন্তানের মঙ্গলের জন্য আমাকে এটা করতে হয়েছিল। কিন্তু তারপর আজকে আমি ডিসিশন নিলাম যে এটা ঠিক হচ্ছে না। আমার অন্তত তোমাকে বলা উচিত, তোমাকে সত্যিটা জানানো উচিত যে আমি বেঁচে আছি। তাতে তুমি নিশ্চিন্ত হবে, আমাদের সন্তান নিশ্চিন্ত হবে। আই এম সরি নোলক, আই এম সরি। আমি তোমাকে কখনো অবহেলা করিনি। আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো সেটা। বলো জানো না? এই তো আমি সব ঠিক হয়ে যাবে। সরি, আই এম সরি। কেন এরকম পদক্ষেপ নিয়েছিলে তুমি? তুমি জানো তোমার মৃত্যুর খবর পেয়ে আমি, মা দাদা, আমরা সবাই ধসে গেছিলাম। আমার কোনো উপায় ছিল না লোক, আই এম সরি। বিশ্বাস করার কোনো উপায় ছিল না। কিন্তু তারপরও আমি জানতাম তুমি আছো। আমি জানতাম যে তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আশেপাশেই কোথাও আছো। আমি তোমাকে খুঁজে গেছি সারাক্ষণ, জানো? কেউ আমাকে বিশ্বাস করেনি, তারপরও আমি তোমাকে খুঁজেছি। আমি জানি তো, আমি জানতাম যে আর কেউ জানুক বা না জানুক, কেউ বিশ্বাস করুক বা না করুক, একমাত্র নোলক বিশ্বাস করে যে আমি বেঁচে আছি। তোমার এই যে একটা অদ্ভুত জেদ, এটা আমার কাছে আমার ভালো লাগার সাথে সাথে আমার খুব ভয়ের কারণও ছিল। আমি খালি ভয় পেতাম যে তুমি এই জেদের বসে এমন কিছু করে না বসো যাতে করে তোমার বিপদ হয়। তুমি জানো, আমি মনে মনে ভাবতাম যে আমার এই অপারেশনটা সাকসেসফুল হোক বা না হোক, তুমি এটাকে ঠিক সলভ করতে পারবে, সেই কারণে আমি তোমার জন্য কিছু ক্লু রেখে গিয়েছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে তুমি পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি সলভ করতে পারবে, সবটা এত তাড়াতাড়ি বুঝতে পারবে। এবার আমাকে সবটা বলো তো। হ্যাঁ, মাম্মাম রাজা, আমি এখানে আছি, তুমি ঘরে যাও, আমি আসছি। নোলক শোনো,
তুমি কি রাজাকে দেখো, আমি যাচ্ছি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, বাড়ির কেউ যেন জানতে না পারে, এক্ষুনি কাউকে কিছু বলো না, ঠিক আছে? আমি কালকে তোমার কাছে আসবো, আমি তোমাকে সবটা বলবো, তোমার সঙ্গে কথা হোক আগে, তারপর যা ডিসিশন নেওয়ার আমরা নেব। আর যদি কাল না আসতে পারো তাহলে আমি প্রশ্নই ওঠে না, তোমার কাছে আসবো, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। সাবধানে প্লিজ। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। তুমি জানো অগ্নিকে আমি এক বিন্দু বিশ্বাস করি না, নিজের স্বার্থের জন্য করতে পারে না হেন কোনো কাজ নেই। তুমি নেক্সট হিয়ারিং এ ওকে সাক্ষী হিসেবে তোলো, আর ওকে ক্রস করে ওর থেকে বার করার চেষ্টা করো যে তোমার উপর যে হামলা হয়েছিল তার সঙ্গে অগ্নি যুক্ত ছিল কিনা কোনোভাবে। আমি যদি তোমাকে উইটনেস হিসেবে কোর্টে অ্যাপিয়ার করতে বলি তাহলে কি তোমার কোনো অসুবিধা আছে? উইটনেস মানে কিসের? রোহিণীদি কার সাহায্য নিয়েছে, কার সাহায্য পাইনি, এটা যদি আমি কোর্টে পেশ করতে পারি তাহলে প্রমাণ করতে সুবিধা হবে যে এই ষড়যন্ত্রের পেছনে রোহিণীদি আদৌ আছে কিনা।